মঙ্গোলদের উপর স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর চেঙ্গিস খান বিশ্বজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। ফলে অচিরেই তিনি চীন, খাওয়ারিজম, রাশিয়া ও উত্তর পশ্চিম পারস্যের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। এসব যুদ্ধে চেঙ্গিস খান যে সাফল্য ও রণকৌশলের পরিচয় দেন, পৃথিবীর সামরিক ইতিহাসে তার তুলনা বিরল। আজকের এই পর্বে আমরা চেঙ্গিস খানের রাজ্য বিজয় এবং তার সংস্কার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। মধ্যযুগীয় মধ্য এশিয়ার ইতিহাসে চেঙ্গিস খান ছিলেন একজন শ্রেষ্ঠ বিজেতা। স্বীয় অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করে চেঙ্গিস খান রাজ্য বিজয়ের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুস্থ সবল ও কর্মক্ষম যুবকদের সমন্বয়ে এক বিশাল শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। প্রয়োজনীয় সামরিক রসদ তথা ঘোড়া, তরবারি ও তীর ধনুক দিয়ে তাদের সুসজ্জিত করেন। চেঙ্গিস খানের চীন অভিযান। সর্বপ্রথম চেঙ্গিস খানের দৃষ্টি নিপতিত হয় চীনের প্রতি। সমসাময়িককালে চীন দুটি প্রধান রাজ্যে বিভক্ত ছিল: শান বংশশাসিত রাজ্য, কিন বংশশাসিত রাজ্য। শান বংশের বিরুদ্ধে অভিযান। চেঙ্গিস খানের অভিযানকালে শান বংশ চীনের দক্ষিণাংশে রাজত্ব করত। 1211 সালে চেঙ্গিস খান সর্বপ্রথম দক্ষিণ চীনের এই শান বংশের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন। উপর্যুপরি কয়েকটি সফল অভিযানের মাধ্যমে তিনি শাং সাম্রাজ্যের অধিকাংশ জয় করে নেন। কিন বংশের বিরুদ্ধে অভিযান। শান বংশকে পরাজিত করার পর তিনি চীনের উত্তর অংশে কিন বংশের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন। 1214 সালে তিনি কিনদের রাজধানী পিকিং অবরোধ করেন, কিন্তু চেঙ্গিস খানের উপস্থিতিতে কিন রাজা ভীত হয়ে তার বশ্যতা স্বীকার করে নেন এবং প্রচুর পরিমাণ নগদ অর্থ ও মূল্যবান পাথর উপটোকন হিসাবে প্রেরণ করেন। তাছাড়াও কিন রাজা চীনা রাজকুমারীকে স্ত্রীরূপে চেঙ্গিস খানের নিকট অর্পণ করেন। ফলে তিনি সে বছর চীন অধিকার না করে রাজধানীতে প্রত্যাবর্তন করেন। কিন্তু পরবর্তী বছর তিনি চীনে প্রবেশ করেন এবং 1215 সালে পিকিং অবরোধ করে নেন। কারা খিতাইয়ের বিদ্রোহ দমন। চেঙ্গিস খানের চীন অভিযান ব্যস্ততার সুযোগে কারা খিতাই তার তাতার অধিপতি গুরখান বিদ্রোহ ঘোষণা করে। চেঙ্গিস খান এই বিদ্রোহ দমনের জন্য তার অন্যতম বিখ্যাত সেনাপতি জেবিকে একটি বাহিনীর নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন। 1218 সালে জেবি গুরখানকে পরাজিত করে এই অঞ্চল চেঙ্গিস খানের অধিকারভুক্ত করেন। কারাখিতাই শক্তিকে পরাজিত করার পর চেঙ্গিস খান তৎকালীন শ্রেষ্ঠ মুসলিম শক্তি খাওয়ারিজমের সুলতান মুহাম্মদ শাহের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। মুহাম্মদ শাহের সাম্রাজ্য ছিল পাক ভারতের সীমানা থেকে শুরু করে তুর্কিস্তানের সীমানা পর্যন্ত বিস্তৃত। চেঙ্গিস খানের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু এ বন্ধুত্ব অচিরেই শত্রুতায় পরিণত হয়। এই শত্রুতার পশ্চাতে ঐতিহাসিকগণ কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যেমন চেঙ্গিস খান স্বীয় স্বার্থসিদ্ধির জন্য মুহাম্মদ শাহকে প্রিয়তম পুত্র হিসাবে অভিনন্দিত করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। মুহাম্মদ শাহ, চেঙ্গিস খান উভয়ই ছিলেন সাম্রাজ্যবাদী, উচ্চবিলাসী এবং পরাক্রমশালী শক্তির অধিকারী। মুহাম্মদ শাহের আদেশে 450 জনের একটি মুসলিম বণিক দলকে চেঙ্গিস খানের গুপ্তচর বাহিনী ভেবে হত্যা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে চেঙ্গিস খান তার উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে পত্র প্রেরণ করলে মুহাম্মদ শাহ তা নাকচ করে দেন। ফলে 1219 সালে চেঙ্গিস খান ও তার 4 পুত্র 7 লক্ষ সৈন্যসহ খাওয়ারিজম অভিযানে অগ্রসর হন। মুহাম্মদ শাহ তাকে মোকাবেলা করার জন্য 4 লক্ষ সৈন্য নিয়ে মুখোমুখি হন। এতে উশের নিকট এক রণক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধে মুহাম্মদ শাহ শোচনীয়ভাবে পরাজিত হয়ে নিশাপুরে পলায়ন করেন। ফলে চেঙ্গিস খান একাধারে বোখারা, সমরকান্দ, বলক, হিরাট, খোরাসান ও মার্ব দখল করে নেন। পরবর্তীকালে মুহাম্মদ শাহের পুত্র জালালউদ্দিন শাহ কয়েকটি যুদ্ধে তার কাছে পরাজয় বরণ করেন। পশ্চিম পারস্য বিজয়। চেঙ্গিস খানের দুজন সেনাপতি জেবি ও সেবুতি পশ্চিম পারস্য অভিযান পরিচালনা করেন। পারস্য বাহিনীর সাথে বলাখা নদীর তীরে এক প্রচণ্ড যুদ্ধে পারস্য বাহিনী পরাস্ত হয়। ফলে বাইরুম, হামাদান ও সাবা সহ অধিকাংশ পারস্য ভূখণ্ড চেঙ্গিস খানের প্রধানত হয়। চেঙ্গিস খানের দুজন সেনাপতি জেবি ও সেবুতি পশ্চিম পারস্য অভিযান পরিচালনা করেন। পারস্য বাহিনীর সাথে কালাকা নদীর তীরে এক প্রচণ্ড যুদ্ধে পারস্য বাহিনী পরাস্ত হয়। ফলে
বাইরুম, হামদান ও সাবা সহ অধিকাংশ পারস্য ভূখণ্ড চেঙ্গিস খানের প্রধানত হয়। দক্ষিণ রাশিয়া বিজয়। পারস্য বিজয়ের পর সেনাপতিদ্বয় দক্ষিণ রাশিয়ার দিকে অগ্রসর হয়। এতে রুশ বাহিনী পরাজিত হলে থিবা মঙ্গোলদের হস্তগত হয়। অতঃপর মঙ্গল বাহিনী সিন্ধুর মুলতান পর্যন্ত অগ্রসর হয়। এদিকে সাংদের বিদ্রোহ দমনকালে 1217 সালে চেঙ্গিস খান হঠাৎই ইন্তেকাল করেন।